প্রত্যহ লেখা ভীষণ কঠিন। ছোট পিসি বলল, বাবা তোর এই এত বই সব পড়েছিস? পিসি আমাকে পুত্র সম স্নেহ করে, কিন্তু আমি জানি বই কেবল কিনি, পড়া হয় না। আমার সংগ্রহেই এমন অনেক বই আছে যার এক পৃষ্ঠা পড়া তো দূর কি বাত, খুলেই দেখিনি। রিডিং অত্যন্ত ডিফিকাল্ট জব, অত্যন্ত অলস শান্ত প্রক্রিয়া। কেউই বই পড়ে না, যেটা ঘটে সেটা উল্টোটা ঘটে আর কি। দ্য বুকস রিড মি। এটা হলো ধরো একটা লং জাম্প দেওয়ার প্রস্তুতি, এক স্টেপ পিছিয়ে আসা। আমি মনে করি একজন সিরিয়াস পাঠক কখনোই ক্লেম করবে না, আমি বহুত সজাগ সক্রিয় রিডার। কেননা একজন জেনুইন রিডার জানে কিভাবে রিডিং মেথডের ওপর গোল টর্চ ফেলতে হয়। তোমার মাথার পিছনে একটা গোল আলো, এটা একটা স্পিরিচুয়াল ফেনোমেনা। আমি পার্সোনালি জানি গ্রন্থ থেকে আমার বিরাট ডিস্টেন্স। একটা অমিতাভ বচ্চনের কি একটা ডায়লগ ছিল না সরকার ফিল্মে, नजदीकी फायदा देखने से पहले दूर की नुकसान समझना चाहिए। পৃথিবীর যে কোনো গ্রন্থাগারের একজন সচ্চা রিডারকে জিজ্ঞেস করুন, সে বলবে আমি মশাই ভালো পাঠক টাঠক নই। সে দেখে একজন আউটসাইডার বই পড়ছে টেবিলের কাছে, সর্বজ্ঞ একজন পাঠক জানে একমাত্র রিডিং এর সাথেই তার সেরা দুশ্মনীটা। একটা বয়সে তো তুমি বানান করে করে পড়তে, তাই না? এখন তো একটা গোটা বাক্য পড়তে পারো। আমার কেসটা ইম্পসিবল। আমি একটা গোটা পৃষ্ঠা পড়ি। আমি খুব ক্লান্ত, মানে প্রভু তো মোট বয়েছি, বুঝলেন? এখন একটা বিশ্রাম চাই। এই যে তুমি একা, তুমি খুব ইন্টেলেকচুয়ালি একা, এটা জানার জন্যই পুস্তক পাঠ। আমি মনে করি না বাঁজা তথ্য চালাচালি গ্রন্থ পাঠের বা অধ্যয়নের উদ্দেশ্য হতে পারে। পাঠ একটা শাস্ত্র সুখ নয়, বরং এটা শাস্তির মুচলেকা। সাফার টু বিং বর্ন। লাখ লাখ উই পোকা তোমার মাথার ভেতর, ওরা প্রতিটি পৃষ্ঠার, গ্রন্থের প্রতিটি পৃষ্ঠার জ্যোতি চিহ্ন পর্যন্ত খেয়ে ফেলতে চায়। সেখানে তুমি এক সময় এটা পা ফেলে ফেলে নাচতে, এটা কমার উপর পা ফেললে, এটা ফুল স্টপে পা ফেললে, সেমিকোলনে, এটা কোট আনকোটের চিহ্নের উপর পা ফেললে, তো পায়ের স্বাধীনতা ছিল। অন্ধের ফ্রিডম অফ ব্লাইন্ড। এখন তো চোখ ফুটেছে, দেখছো গ্রন্থের একটা বিপুল ডিকনস্ট্রাকশন হয়েছে স্মার্টফোন।
আজকে আকাশটা কেমন মেঘলা না, মানে সকাল থেকে, মানে আমি তো বোধ হয় আজকে 8:30টার সময় উঠেছি, তখন থেকে টিপটাপ বৃষ্টি, জোর বৃষ্টির সম্ভাবনা বলেছে। ধরো তুমি দুপুরে ঘুমোচ্ছ আর দেখছো এটা স্বপ্ন, যে সব বই, প্রচুর বৃষ্টি হয়েছে, ভেসে যাচ্ছে কলকাতা, সব বই তোমার সংগ্রহের ভেসে যাচ্ছে আস্তে আস্তে সাগরের দিকে, সব কিছু ভেসে যাচ্ছে, তুমি নিজেও টোটালি ব্রোকেন। শুধু এটা পুরনো বইয়ের পাতার ঘ্রাণ একা একা ঘুরছে তোমার ঘরময়, সেও একা, একাকিত্ব ব্যাপারটা এটা মারাত্মক, মানে অধ্যয়ন ডেঞ্জারাস ব্যাপার। আর অধ্যয়নের কি বলতো, একটা বয়স থাকে আর একটা সরলতা লাগে, সরলতা না থাকলে পড়াও হয় না আর লেখাও হয় না, মানে বিস্মরণ হয়ে যায়, বিস্মরণ। আচ্ছা, কি বলি, যে কোনো ভাষার একখানা বাক্য ধরো, বাক্যটা অনেকটা এইরকম, এই টেবিলের সামনে আরেকটা চেয়ার লাগবে, এইটা ধরো বাক্যটা, মানে তাহলে এর মানে কি দাঁড়ালো, মানেটা যদি আমি বলি এই টেবিলের সামনে আরেকটা চেয়ার লাগবে, এটা ঠিক মানে হলো না, মানেটা এটা দুসরা ল্যাঙ্গুয়েজ, এটা ভিন্ন ভাষার মধ্যে আছে। যেমন ধরো যদি বলি ইস মেজ কে সামনে और एक कुर्सी चाहिए, এটা আমি ধরো হিন্দি ভাষী নই, অথচ হিন্দিতে এটা বলা হলো, মানে তোমার মধ্যে না ওটা বাংলায় এবার ট্রান্সলেট হয়ে গেল, এই বাক্যের বাঁধনে দিব্যি ধরা দিল মূল বাক্যটার আধেয়। এখানে এই বাঁকা এইরকম একটা বক্তব্যের সাথে দেরিদার একটা যোগ আছে, এই যোগটা আবার খুব সিধে যোগাযোগ, মানে এক সময়কার ভাবনায় বলা হতো যে একটা বাক্যের মধ্যেই হাজির থাকে সেই বাক্যটার মানে বা অর্থ, মানে বাক্য যেন জানে, বাক্য যেন বলতে পারে সে কে, কি তার পরিচয়, বলতে পারে তার নিজের অর্থ। বাক্যের পক্ষে নিজের অভেদে, নিজের আত্মগত নিভৃতিতে নিজেকে চেনা তথা চেনানো সম্ভব, এইরকম একটা দাবি ছিল। পক্ষান্তরে দেরিদা একটা অন্য জিনিস দেখতে পেয়েছিলেন, যেটা হচ্ছে কোনো কিছুই নিজের কাছে নিজে হাজির থাকতে পারে না।
অর্থাৎ এই যে আমরা ফার্স্ট পার্সনে বলি না, আমি আমি এতে আমার সম্পর্কে কিছু বোঝানো হয় না। যে কোনো আমি বা যে কোনো নিজে, এই নিজেটা কোট আনকোটের মধ্যে বা আমিটা কোট আনকোটের মধ্যে ধরে নাও, এরা না নিজের কাছ থেকে একটু দূরে থাকে। মানে শব্দের এসেন্স হিসেবে তো থাকেই, আবার শব্দ হিসেবেও থাকে, সরাসরি শব্দ হিসেবেও থাকে। দেরিদার ভাষ্যকে দেখবে বলা হয় ইদাতির থেকে ঘুরিয়ে দিফেরাস এর দিকে ঝুঁকে যাওয়া ভাষ্য। মানে আই থেকে ঘটনাটা ইউ এর দিকে চলে যাচ্ছে। আরে কেউই তো নিজের হুবহু নয়, তাই না? নিজের তন্ময় কোন স্বরূপের নির্দেশক নয় কেউ, নিজের ধ্রুব পরিচয় কেউ দিতে পারে না। আত্মকথা ঠিক এই কারণে ইম্পসিবল। আত্মকথা বলে কিছু হয় না। পরিচয় চেয়ে তুমি কোন পরিচয়ীর অন্তরের আত্মতত্ত্ব খুঁজো না, ওটা ব্যর্থ হবে। তার বদলে দেখো সে কোথায় আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এটা আবার এখানে গুরুদেব চলে আসলেন। গুরুদেব ঠিক সর্বত্র, ঘুজবুড়ো লুগলুগলুগলুগ খুব একটা, কি বলছি এসব। আসলে মানে পরিচয়ের উল্টা বা দুসরা, এটা সে ওই পরিচয়ের প্রথমতা থেকে সরে এসে বলে তার পরিচয় তোমাকে দিতে পারে। যেমন ধরো ওইখানে একটা বাক্যের কথা বলা হচ্ছিল, এই টেবিল, তাহলে এই টেবিলটা ইস মেজ এ পৌঁছে গেল। ইস মেজে পৌঁছানোর পরে তুমি এই টেবিল এর আত্মপরিচয়টা পেলে। এটা একটা ঘন ঘটা। এবার আবার কেউ জিজ্ঞেস করতে পারে ইসমেজের পরিচয়টা তাহলে কোথায়? এটা কি তাহলে এর উত্তরটা মানে এই টেবিলের পরিচয় ইসমেজ যখন তুমি বলছো, তখন কেউ কোশ্চেন করতে পারে ইসমেজটা কি, মানে এটা কোথায় গেল? তাহলে এই প্রশ্নের জবাবটা কি একটু পিছলে গেল? এটা ধর ইসমেজ এর পরিচয়টা দিচ্ছি, তখন আবার একটা অন্য ভিন্ন ভাষায় দিস টেবিল বলতে হবে। তাহলে এই দিস টেবিল বললে কি তার ওই 4খানা ঠ্যাংয়ের জায়গায় 10খানা ঠ্যাং হয়ে যাবে টেবিলটার? হ্যাঁ, আর মানুষ তো জানতে চাইবেই যে শেষ অবধি কোন কুলে গিয়ে তার আসল মানেটা পাবো, কি আছে পথের শেষে। না জানলে তো হতেই থাকবে আপনার এসু দুধ দেখিয়া ঘুরিয়া মরি পলে পলে। এসব তো প্রশ্নগুলো হবে, এর কে সমাধান দেবে ভাই? হ্যাঁ, তার মানে চূড়ান্ত মানে অ্যাবসলিউট মিনিং এর কোশ্চেনটা এভাবেই একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে পিছলে যায়। মানে খুঁজলে তুমি যেটা পাবে তা বারবার মূল প্রশ্নটাকে মুলতুবি রাখবে, তোমাকে ভোলাবে, তোমাকে একটু
আরাম দিয়ে নিশ্চিত করে ছেড়ে দেবে। তারপর তুমি ফের কোশ্চেনের ভারে অস্থির হয়ে উঠলে, দিয়ে দেখলে তোমাকে কেন্দ্র করে একটা বৃত্তাকার অশান্তি তৈরি হয়েছে। তো মনে হবে ঘুমিয়ে পড়ি একটু। দিয়ে তুমি ওই চলন্তিকা বা স্টুডেন্টস ফেভারিট কোনো ডিকশনারি বা অভিধান নিয়ে বসলে যে দেখলে ভেড়া মানে মেষ আর মেষ মানে ভেড়া, মানে মিনিং মানে মানে আর মানে মানে মিনিং। এইটা নিয়ে তো আলোচনা শেষ হবে না, তার মানে, তাই না? বিস্মরণ মানে স্বর বিস্মৃতি, এটা স্থানান্তরের বানানমূলক একটা বা অক্ষরের রেখামূলক একটা লুকোচুরি। এটা এটা বিচ্ছিরি ব্যাপার। কি বলবো, আজকে তো এর সাথেও একটা কথা হচ্ছিল যে আমার একটা বন্ধু আসবে বলেছিল, তারপর আমার রিসিভ করতে গেলাম কিন্তু আর পেলাম না। অপর মানে আইয়ের অপর, আমি পার্সোনালি খুব একটা অপর নিয়ে কিছু ভাবি না। মানে আমি কোথাও এটা নচ্ছার স্বার্থপর। আজকে যেমন রণজিৎ আসবে বলেছে যে চিকেন তন্দুরি আর কি সব খাওয়াবে। রণজিতের সাথে কদিন আগে একটা বাওয়াল হয়েছিল, এই দেরিদাকে কেন্দ্র করি বাওয়াল। যাই হোক, আজ আসবে, ঝামেলা মিটিয়ে নেওয়া যাবে। বন্ধুত্ব নিয়ে আমি দরজা খোলার নদী। আজকে দুপুরেই দেরিদার দ্য পলিটিক্স অফ ফ্রেন্ডশিপ বইটা খুঁজলাম, অনেকক্ষণ খুঁজে পেলাম না। কাউকে কি পড়তে দিয়েছিলাম, একসময় না বলতে পারতাম না। কেউ বন্ধু বান্ধব বই চাইলে এখন স্ট্রেট না বলে দিই, বই ফেরত পাওয়া যায় না, আমি দেখি সাধারণত। তারপর হঠাৎ একদিন আমার টার্কি উঠলো, এই বইটা, ওই বইটাই যেন পড়তে হবে, এত বই আছে, তো সেই হয় না, বই ফেরত পাওয়া যায় না। কিন্তু আজ আমার আই এম সো এক্সাইটেড যে রণজিতের সাথে পুনর্বার খিল্লি হবে, এটা মজা হবে। তার এটা কি করা যাবে এখানে, আমার সহৃদয়তা আনবাউন্ডেড, আমি কোনো চেষ্টা ফেষ্টা করি না। ডু নট ট্রাই, ডোন্ট ট্রাই বলার জন্য চার্লস বুকোস্কিকেও আমার খুব ভালো লেগেছিল।